বন্ধুগণ, যাদের কল্যাণী হরিণঘাটা 5 নম্বর বিএসএফ এবং দুর্গাপুর গ্রুপ সেন্টার সিআরপিএফ ক্যাম্পে যাদের রানিং পড়েছে তাদের জন্য অত্যন্ত খুশির খবর। তাদের জন্য আমি বলবো যে মাঠটা কীরকম এবং তোমাদের গ্রাউন্ডে হবে না রোডে হবে, তোমাদের যে এবারে যে টেস্টটা হবে আরএফএড আইডি দ্বারা সেটা কি গ্রাউন্ডেই করানো হবে ইয়া রোডে করানো হবে, আজকের এই ভিডিও মাধ্যম দিয়ে তোমাদেরকে আমি শেয়ার করব। আমি একটা এসএসসিজিডি ক্যান্ডিডেট, আমি দুর্গাপুরেও একবার মাঠ দিয়েছি এবং কল্যাণীতেও মাঠ দিয়েছি, তো সেখানকার যে কন্ডিশনটা আজকে তোমাদের কাছে শেয়ার করব। জয় হিন্দ বন্ধুরা, আমি এনএসজি কমান্ডো একাডেমি ওয়েস্ট বেঙ্গলে আপনাদেরকে সবাইকে স্বাগত ও অভিনন্দন। বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো এবং এসএসসিজিডি ফিজিক্যালের জন্য স্টাডিতে লেগে আছো। তো বন্ধু, ওয়েস্ট বেঙ্গলের ছেলেদের জন্য খুশির খবর, যাদের কল্যাণী হরিণঘাটা 5 নম্বর বিএসএফ ক্যাম্পাস এবং দুর্গাপুর গ্রুপ সেন্টার যাদের ফিজিক্যালটা পড়েছে তাদের কোথায় মাঠটা হবে। প্রথম তো আমি তোমাদেরকে বলি, এবারে আরএফআইডি দ্বারা ফিজিক্যাল হবে, তোমরা সবাই জানো। আরএফআইডি মানে একটা ফিনিশিং পয়েন্ট এবং স্টার্টিং পয়েন্টের কাছে লাগানো থাকবে একটা মেশিন, আর তোমার পায়ে একটা থাকবে চিপ। ওই চিপটাই তোমাদের কাউন্ট করে দিবে যে তুমি কতখানি রানিং করেছো। এটাতে তোমাদেরকে কেউ বলবে না যে তুমি 5 কিলোমিটার, তোমাকে 2.5 কিলোমিটার যেতে হবে আর 2.5 কিলোমিটার আসতে হবে। শুধু তোমাদেরকে ট্রেক বলে দেওয়া হবে বা গ্রাউন্ড বলে দেওয়া হবে, এই চক্কর এতটা মারলে তোমাদের 5 কিলোমিটার হবে। এটা তোমার মাথায় রাখতে হবে এবং তোমাকে ছুটতে হবে। আর 1 মিনিট বা 1 সেকেন্ডও তুমি যদি রানিংয়ে ডিলে করে দাও তাহলে কিন্তু তুমি ফেল। এবার আমি বলছি কল্যাণী হরিণঘাটা 5 নম্বর বিএসএফ ক্যাম্পাস, তাদের যে মাঠটা হবে, গ্রাউন্ডটা বৃষ্টির জন্য গ্রাউন্ড এতটা ভালো নাই এবং গ্রাউন্ডের কন্ডিশন খুবই খারাপ। সেই জন্য তোমরা কল্যাণীতে যারা আগের বারে মাঠটা দিয়েছো তাদেরকে আমি বলবো, কল্যাণীর ঠিক ক্যাম্পাসের সামনে একটা রোড আছে, আশা করছি তোমার যারা গিয়েছো তারা জানে। সেই রোডটা হচ্ছে 2.5 কিলোমিটার যাওয়া আর 2.5 কিলোমিটার হচ্ছে আসা, দিলে হবে 5 কিলোমিটার। এবারে তোমরা বলবে যে 2.5 কিলোমিটার গেলে 2.5 কিলোমিটার আসলে কি করে হবে। যখন তুমি 2.5 কিলোমিটার যাবে, সেখান থেকে যখন রাউন্ড করবে, সেখানে একজন উস্তাদ বা কোনো বিএসএফের জওয়ান বাগেরা দাঁড়িয়ে থাকবে, ও তোমাদেরকে সেখান থেকে বলে দিবে সেইখান থেকে তোমাকে আসতে হবে। ফিনিশিং যেখানে হবে, স্টার্টিং যেখানে হবে, তোমাদের ফিনিশিং সেম জায়গায় হবে। আশা করছি তোমাদেরকে আমি বুঝাতে পেরেছি। কিন্তু সেই রোডটার কন্ডিশন কিন্তু ভালো নেই, সেই জন্য তোমরা যখন রানিং করতে যাবে তখন তোমার কাছে শু ক্যারি করে নিয়ে যাবে। শুটা যেরকম নতুন না হয়, তুমি যে শু পরে রানিং করছো, এখন প্র্যাকটিস করছো, সেই শুটা নিয়ে যাবে, অত্যন্ত ভালো হবে। অনেক ছেলে কি করে, শু নতুন কিনে ওই শুটা নিয়ে যায় এবং পরে পাতে কাটে এবং দৌড়াতে পারে না, রানিংয়ের টাইমিংও কম হয়। কেননা নতুন জিনিস যখন তুমি পরে দৌড়াবে, ওর সোলটাও তো নতুন থাকবে, ও গ্রিপটাও হবে না ঠিকসে এবং তুমি রানিং করতে দৌড়াতে পারবে না। নতুন জিনিস যখন লাগাবে পায়ে ভারী লাগবে এবং অনেক আনকমফোর্টেবল লাগবে তোমাকে, সেই জন্য নতুন নেওয়া দরকার নেই। তোমার কাছে যে পুরনো শুটাই আছে ওইটার সাথে নিয়ে যাবে। এবারে কথা হচ্ছে তোমাদের দুর্গাপুর গ্রুপ সেন্টারে যাদের ফিজিক্যাল পড়েছে তাদের কিন্তু অত্যন্ত ভালো খবর। কেননা দুর্গাপুরে যে মাঠটা হবে, রানিংটা হবে তোমাদের, সেটা হচ্ছে মাঠে হবে। দুর্গাপুরে যারা গেছে গ্রুপ সেন্টারের মধ্যে, ওখানে দেখতে পাবে একটা ট্রেক আছে, ক্যাম্পের ভিতরে মাঠ একটা আছে 1600 মিটার, ওর পাশে জাস্ট পাশেই একটা আছে, ওটাকে দুটাকে মিলালে হবে 2.5 কিলোমিটার। মানে তুমি যদি 2 পাক লাগাও তাহলে তোমার হয়ে যাবে 5 কিলোমিটার। তো যদি সেই জায়গায়, আশা করছি 100% সেই জায়গায় তোমাদের মাঠটা হবে এবং সেই মাঠটা কিন্তু অত্যন্ত ভালো এবং তোমরা খালি পায়েও দৌড়াতে পারো বা শু পরেও দৌড়াতে পারো, কিন্তু সাথে কিন্তু শু তোমাকে ক্যারি করতেই হবে। আমি আবারও বলছি, সাথে শু ক্যারি করে নিয়ে যাও। সেখানে তোমাদের যে দুর্গাপুরে যে মাঠটা হবে খুব ভালো মাঠ এবং ছুটতেও তোমাদের ভালো হবে। তোমার যদি টাইমিংও কম আসে, সেখানে কিন্তু তুমি ছুটার সময় তোমার টাইমিং অটোমেটিক চলে আসবে। এইটা হচ্ছে তোমাদের অত্যন্ত খুশির খবর। সেই জন্য তোমাদের কত তারিখে ফিজিক্যাল পড়েছে এবং তোমাদেরকে আমি ট্রেক জানিয়ে দিলাম কল্যাণী এবং দুর্গাপুরের জন্য। যাদের কল্যাণী এবং দুর্গাপুরের ফিজিক্যাল পড়েছে তাদের জন্য ভালো খবর, এটা তাদের জন্য এই ভিডিওটা ছিল। তো ভিডিওটা কেমন লাগলো, আশা করছি ভিডিও ভালো লেগেছে, তাহলে একটা লাইক করে দাও, বন্ধুদের কাছে শেয়ার করে দাও।
এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। যদি তুমি একাডেমি জয়েন করতে চাও তাহলে দিয়ে নাম্বারে কল করো এবং একাডেমি জয়েন করতে পারো। তো আজকে এইটাই, নতুন একটা ভিডিও নিয়ে আসবো। জয় হিন্দ, বন্দে মাতরম, রাম রাম।